আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। অনেকে বাংলা প্রথম পরীক্ষা দিয়ে এসেছো, ইংলিশ প্রথমের জন্য এখন অপেক্ষা করছো। তো তোমরা ইংলিশ প্রথম পরীক্ষা কেমন হবে অনেকেই জানো না। জিনিসটা আমাকে ইনবক্সে জানিয়েছো, কমেন্টে জানিয়েছো, যার পরিপ্রেক্ষিতে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। তো এর মূল মোটিভও হচ্ছে তোমাদের যে প্রি টেস্ট এক্সামের কোয়েশ্চেনটা কোন ধারায় হবে, স্ট্রাকচারটা কেমন হবে এটা দেখানো। তার পাশাপাশি তোমরা কিভাবে ভালো করবে, আমার চ্যানেলে কি ভিডিও এই রিলেটেড দেওয়া আছে তোমাদের জন্য উপকারী যেগুলো, সেগুলো আমি একবারে ধরাই দিব। দেখো প্রথমে আসছে সিন প্যাসেজ, এটা হচ্ছে জহির রায়হানের উপরে। এখন জহির রায়হানের অনেকে জানা নাই যে সিন প্যাসেজটা কেমন আছে বইতে দেওয়া। তো তোমরা চাইলেই আমার এই চ্যানেলে আসতে পারো। আসার পরে যদি একটু নিচে স্ক্রল করে দেখো, এখানে জহির রায়হান সম্পর্কে ইউনিট 10-এ লেসন 4-এ আমি একটা ভিডিও দিয়েছি, যেখানে টেক্সট বইতে যেভাবে আছে A to Z সুন্দরভাবে বুঝাইছি। এবং দেখো 25+ এমসিকিউ ছিল। 25+ যদি কেউ এমসিকিউ সলভ করে, তাহলে এইখানে কোয়েশ্চেনে কয়টা এমসিকিউ আসছে তার চোখ বন্ধ করে সমাধান করা যাবে, যে কয়টা আসছে। তো এর পাশাপাশি দেখো জহির রায়হানের উপর, দেখো এসএসসি এক্সামিনেশন 2026 একটা আলাদা মডেল টেস্টে নিয়েছি জহির রায়হানের উপরে। ঠিক আছে? তো এই মডেল টেস্টটা যদি আবার সমাধান করা হয়ে যায়, তাহলে আর কোনো কিছুই কিন্তু বাকি থাকে না, A to Z সম্পূর্ণ কভার হয়ে যাবে। তো ইম্পর্টেন্ট দেখে আমি ওইখানে মডেল টেস্ট দিয়েছি, যেমন প্রীতিলতা ওয়াদ্দেদারের উপর। তোমরা ওই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবে, ওই ভিডিওগুলো খুবই উপকারী তোমাদের জন্য। দেখো কোয়েশ্চেন অ্যান্সারও গেল, আমরা ওইখানেও কোয়েশ্চেন অ্যান্সার করেছি। এবং সামারাইজে দেখো আবার সেই জহির রায়হান। জহির ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স, মানে জহির রায়হান সম্পর্কে জানতে চাইছে, ফিল ইন দ্য গ্যাপস। ঠিক আছে? এইবার 4 নম্বরে কি একটা আনসিন প্যাসেজ আসছে, আনসিস থমাস আলভা এডিসন সম্পর্কে। ঠিক আছে? তো এই আনসিন প্যাসেজ আসছে 4 নম্বরে। এই একটা টেবিল পূরণ করতে হবে এবং পাশাপাশি এই প্যাসেজটাকে আমাদের সামারাইজ করতে হবে। এখন আমি সামারাইজ কিভাবে করবা, এটা শর্টকাট টেকনিকও আমি বলে দিয়েছি, তারপরে এখন একবার বলে দিচ্ছি। দেখো যারা টোটালি সামারাইজেশন করতে পারো না, তাদের জন্য একটা খুবই ভালো ভাইটাল পয়েন্ট হচ্ছে এই টেবিলটা। ঠিক আছে? টেবিলটা অনেক ক্ষেত্রে দেওয়া থাকে কি, কখন জন্মগ্রহণ করেছে, তার কন্ট্রিবিউশন কি, দেখো কোথায় কাজ করেছে, কবে মৃত্যুবরণ করেছে, এটা খুবই ফ্রিকোয়েন্টলি সাজানো থাকে। তো আমরা যদি জাস্ট তার কন্ট্রিবিউশন গুলো এবং সে কবে জন্মগ্রহণ করছে, মৃত্যুবরণ করছে, কোথায় পড়াশোনা করছে, কি কাজ করছে, এইটুক মাঝখানে ঢুকাই দিতে পারি টেবিলের সিকোয়েন্স অনুযায়ী, মানে যা আছে টেবিলে হুবহু যদি তাও লিখে দিই, তাহলে একটা সুন্দর সামারি পাওয়া যাবে। তো আশা করি বুঝতে পারছো সামারি কিভাবে শর্টকাট লিখে ভালো মার্ক পাওয়া যায়। এবং 6 নাম্বারে দেখো কলাম আছে। আমি কলাম A B C এটা মিল করতে হবে। ঠিক আছে? আমি যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলার জন্য উদগ্রীব, সেটা হচ্ছে 8 নাম্বার এবং 9 নাম্বার। এই দুইটা পার্ট থেকে মোট 20 মার্কস আসছে। ইমাজিন করতে পারো যে 20 মার্কস কোথা থেকে আসছে, পোয়েম এবং জাস্ট স্টোরি থেকে। এখন পোয়েম এবং স্টোরি এই দুইটা জিনিস যে আমি কত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, দেখো এখানে পার্পল জার, পার্পল জার, পার্পল জার, পার্পল জার, প্রত্যেকটা জিনিস ভেঙে দেখো 4টা ভিডিও দিছি পার্পল জারের উপরে। তারপরে এখানে দেখো পোয়েম তো কেবল শুরু হয়েছে, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, টু মাদার্স রিমেম্বার্ড বুকস, এইগুলো গেল আগের ভিডিও। ঠিক আছে? যেখানে আমি ধরে পোয়েমগুলো বুঝাইছি, দেখো লাইন টু লাইন বুঝাইছি আমি এই পোয়েমে, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। তো এইখানে আমি নতুন করে আবার কি করেছি, দেখো যেহেতু কোয়েশ্চেন অ্যান্সারিং আছে এবং এর উপরে 20 মার্ক, দেখো টু মাদার্স রিমেম্বারের উপরে আমি আলাদাভাবে কোয়েশ্চেন দিয়েছি, বুকস যে পোয়েমটা ছিল ওর উপরে আলাদাভাবে প্রশ্ন দিয়েছি। তো তোমরা এই ভিডিওগুলো দেখে আসবে, কারণ কখন কোন কোয়েশ্চেনটা চলে যায় সেটা কোনোদিনও সাজেশন দিয়ে বাঁধানো সম্ভব না। তার থেকে ভালো না আমরা প্রিপেয়ার্ড হয়ে যাই। তো এই কোয়েশ্চেন এখানে দেখো 10-12টা প্রশ্ন আছে, 10-12টার মধ্যে আননালেও 3-4টা বেজে যাবে যে কোনো পরীক্ষা, এর বাইরে তো আসার সুযোগ নাই, তাই না? তো এই 20 মার্কের উপর যদি যে জোর দিবে, বলা যায় যে 80+ মার্ক সে অনায়াসে ক্যারি করতে পারবে। তারপর 10 নাম্বারে কি আছে দেখো, একটা কমপ্লিটিং স্টোরি, না বাঁধার সম্ভাবনা 100%, কারণ কমপ্লিটিং স্টোরি এখন বিগত বছরগুলোতে এমন হয়েছে যে কখনো গতানুগতিকতা আসে না। যেমন আমরা হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, তারপরে এক জায়গায় টাকা পড়েছিল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই টাইপের স্টোরিগুলো এখন আর আসে না। এখন সবগুলোই আসে তোমার নিজের চিন্তাধারা থেকে বানাতে হবে। তো এইখানে 100% শিওর থাকতে পারো যে কমপ্লিটিং স্টোরি বাদবে না। যার বানিয়ে লেখার দক্ষতা আছে, ইমাজিনেশন পাওয়ার ভালো, সে খুব ভালো মার্ক ক্যারি করতে পারবে এখানে। এবং রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সামিনেশন, একটা ডায়লগ লিখতে হবে। এটা ডায়লগ অথবা ফর্মাল লেটার যে কোনো কিছুতে চলে আসে, 15 মার্কের, আর স্টোরিটাও 15 মার্কের। তো এই ছিল তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। তোমরা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি প্রশ্ন খুবই কম দেই, আমি জাস্ট সিস্টেম বোঝানোর জন্য বলে দেই যে এরপরে এই আসবে, এখন তোমরা কোন পদক্ষেপ গ্রহণ করতে পারো। ঠিক আছে? আশা করি ধরতে পারছো। আর এটা একদমই ধরে নিও না যে এটা আসবে, এটা সাজেশন ভিডিও বা স্ট্রাকচার হিসাবে বলতে পারো যে তোমাদের এসএসসি পরীক্ষার স্ট্রাকচারও এইরকম হবে, এরই আদলে পরীক্ষা কোয়েশ্চেনগুলো হবে।